নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের সাতরা প্রকাশনীর দাশগুপ্ত কর পাহাড়ি ইতিহাস বইটা সলভ করাবো। দাশগুপ্ত কর পাহাড়ি সাতরা প্রকাশনী খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি দেখা যাক যে প্রশ্নগুলো বলেছে এখানে দেখে নাও তোমরা। প্রথম প্রশ্ন বলেছে এদের মধ্যে যেটি ক্রীড়া শিল্প ইতিহাসের ক্ষেত্র না সেটি কি। তো দেখো একটু কালার পরিবর্তন করছি। তো দেখো এর অ্যান্সার হবে ক্রীড়া সংস্কৃতি। ক্রীড়া সোমপ্রকাশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1858 সালে। এবং তোমরা আর একটা জিনিস মাথায় রাখবে যে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু 1878 সালে কিন্তু বন্ধ হয়ে গেছিলো সাময়িকভাবে। এবং এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, এদের মতো যেটি আধুনিক ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে সরকারি উপাদান হিসেবে পরিগণিত হয় সেটি হলো। তো দেখো এর অ্যান্সার কী হবে তোমাদের আমি দেখাচ্ছি। এর অ্যান্সার হবে সরকারি ব্যক্তিগত চিঠিপত্র। পরিগণিত নয়, সরকারি হিসাবের মধ্যে পড়ে না, ব্যক্তিগত চিঠিপত্র। 4 দাগের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। পরে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। একটা জিনিস মাথায় রাখবে, বাংলায় চলচ্চিত্রের জনক হীরালাল সেনকে, ভারতের চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকেকে বলা হয়, আর চলচ্চিত্রের জনক বলা হয় লুমিয়ার্স ব্রাদার্সকে বলা হয়। ঠিক আছে, মাথায় রাখবে, মাধ্যমিকে কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। চলো পরের প্রশ্ন বলেছে বিপিনচন্দ্র পাল লিখেছেন 70 বৎসর। তো দেখো এই যে 70 বৎসর যেটা আছে এটা কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সমাজের ড্যাশ বিকাশের সঙ্গে সঙ্গে সঙ্গীত চর্চার বিকাশ ঘটেছে। অ্যান্সার হবে সমাজের। 2 দাগের প্রশ্ন, প্রত আচরণের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ছড়া। অ্যান্সার কী হবে? ছড়া হবে। ড্যাশ ড্যাশ রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করেছিল। ভারত ছাড়া আন্দোলন রাস্তায় ব্যারিকেড গড়ে শাসকের বিরোধিতা করেছিল। 4 দাগের প্রশ্ন, ড্যাশ ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফিক চর্চার বিশেষ খ্যাতি অর্জন করেছিল। তো দেখো 4 দাগের যে প্রশ্ন বলেছে যে হেমেন্দ্রনাথ বোস ছিলেন একজন বিখ্যাত বাঙালি যিনি ফটোগ্রাফিক চর্চার বিশেষ খ্যাতি অর্জন করেন, অর্থাৎ এর অ্যান্সার হবে হেমেন্দ্রনাথ বোস। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো তোমরা? ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, সরকারি প্রতিবেদনগুলি সংরক্ষিত হয় মুহাফেজখানায়। এবার দেখো আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাবো। দেখতেই পারছো, ঠিক ভুল নির্ণয় করো। ঠিক আছে, এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা দেখে নাও কি বলেছে। বলেছে ব্যক্তিগত ডায়েরি প্রথাগত ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়। ভুল আছে। 2 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। ঠিক আছে। 3 দাগের ঔপনিবেশিক ইংরেজরা ছিল ভিক্টোরিয়ান এবং স্বাধীনতাবোধ আচ্ছন্ন। এটা ভুল আছে। পরের প্রশ্ন 4 দাগে, মাদ্রাস ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন ভারতের সর্বপ্রথম ফটোগ্রাফিক চর্চার কেন্দ্র। এটা ঠিক আছে। পরের প্রশ্ন, মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এটা ঠিক আছে। এবার দেখো ম্যাচিংটাকে দেখে নাও, ম্যাচিংটা সলভ করে দিয়েছি ফটাফট করে। ম্যাচিংটা বলেছে কৌশিক বন্দ্যোপাধ্যায় হবে। দেখো কৌশিক বন্দ্যোপাধ্যায় হবে, ক্রিকেট হবে। যে গ্রামিলিয়ান, দেখো এখানে বলছে আকবরত, আনসার হবে মুঘল যুগ। বঙ্গদর্শন হবে, বঙ্কিমচন্দ্র হবে। আর যে লিওন, অ্যান্সার হবে খাদ্যাভ্যাসের ইতিহাস। ঠিক আছে, এটা সলভ হয়ে গেছে। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করছি। 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগের প্রশ্ন বলছে নৃত্যের ইতিহাস হবে, খাদ্যাভ্যাসের ইতিহাস হবে পরিবেশ, ফটোগ্রাফিক হবে দৃশ্যশিল্প, আর খেলার ইতিহাস হবে বিনোদন, আর নৃত্যের ইতিহাস হবে শিল্প চর্চা। ঠিক আছে। এবার আমি বিবৃতিগুলো সলভ করেছি, দেখে নাও বিবৃতিগুলো কী বলেছে। 1 সেকেন্ড, বিবৃতি সলভ করেছি। প্রথম বিবৃতি বলেছে সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ব্যবহার অরণ্য উপাদানের তুলনায় কম। ব্যাখ্যা 2 হবে চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য, এর উদ্দেশ্য হলো মনোরঞ্জন। ব্যাখ্যা 2 হবে। ঠিক আছে।
দেখো এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও। দুদাগের প্রশ্ন বলেছে পেশাগত পরিচ্ছদ সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। ব্যাখ্যা 3 হবে পোশাক সংস্কৃতির ইতিহাসের অঙ্গ। এবার এই প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো সলভ করে দেবো তোমাদের আমি। বলেছে দেবী চৌধুরানীর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সরলাদেবী চৌধুরানী আত্মজীবনীর নাম কি? জীবনে ঝরাপাতা। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। 71-এর ডায়েরিকে লিখেছেন সুফিয়া কামাল। টিনের তলোয়ার নাটকটি লিখেছেন উৎপল দত্ত। এবং দেখো এই যে প্রশ্ন আছে পোর্টস, ঠিক আছে, টাউনস, সিটিস নামক গ্রন্থটি কার লেখা? তো দেখ এর অ্যান্সারগুলো কিন্তু সব অ্যান্সারগুলো তোমাদের লেখা আছে, আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, লিখে রেখেছি। ওকে, তো দেখো জীবনের প্রথমের অ্যান্সার হবে জীবনের জরাবাধা সরলাদেবী, তারপরে হচ্ছে দ্বারকনাথ বিদ্যাভূষণ, তারপরে 3-এর অ্যান্সার হবে সুফিয়া কামাল, এবং 4-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে লক্ষ্মী সুব্রাহ্মণিয়ানের, ঠিক আছে। 5-এর প্রশ্ন আছে উৎপল দত্তের। ওকে, চলো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাইটাটা সবাই ভালো থাকবে।